আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো ভিউয়ার্স, ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে, সুতরাং ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন মূল ভিডিওতে যাই। সাক্কার আল মাহাল অর্থাৎ দোকান বন্ধ করো। সাক্কার আল মাহাল আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে দোকান বন্ধ করো। সাক্কার মুকাইফ অর্থাৎ এসি বন্ধ করো। সাক্কার মুকাইফ আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে এসি বন্ধ করো। সাক্কার আল বাব অর্থাৎ দরজা বন্ধ করো। সাক্কার আল বাব আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে দরজা বন্ধ করো। সাক্কার আল নূর অর্থাৎ আলো বন্ধ করো। সাক্কার আল নূর আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আলো বন্ধ করো। সাক্কার লাম্বা অর্থাৎ বাতি বন্ধ করো। সাক্কার লাম্বা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বাতি বন্ধ করো। রোহ শুক অর্থাৎ বাজারে যাও। রোহ শুক আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বাজারে যাও। রোহ মাহাল অর্থাৎ দোকানে যাও। রোহ মাহাল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে দোকানে যাও। রোহ বাররা অর্থাৎ বাহিরে যাও। রোহ বাররা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে যাও। রোহ বেইত অর্থাৎ বাড়ি যাও। রোহ বেইত আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি যাও। আনা সাবা আন অর্থাৎ আমার পেট ভরা। আনা সাবা আন আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমার পেট ভরা। তানি মাকান অর্থাৎ অন্য জায়গা। তানি মাকান আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অন্য জায়গা। তানি মাহাল অর্থাৎ অন্য দোকান। তানি মাহাল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অন্য দোকান। জিপ তানি অর্থাৎ অন্যটা দাও। জিপ তানি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অন্যটা দাও। সাক্কার সুব্বাক অর্থাৎ জানালা বন্ধ। সাক্কার সুব্বাক আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে জানালা বন্ধ। সাক্কার বাব অর্থাৎ দরজা বন্ধ। সাক্কার বাব আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে দরজা বন্ধ। আউয়াল মাররা অর্থাৎ প্রথমবার। আউয়াল মাররা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে প্রথমবার। ওয়াহেদ মাররা অর্থাৎ একবার। ওয়াহেদ মাররা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে একবার। ইতনিন মাররা অর্থাৎ দুইবার। ইতনিন মাররা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে দুইবার। তানি মাররা অর্থাৎ আরেকবার। তানি মাররা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আরেকবার। আখের মাররা অর্থাৎ শেষবার। আখের মাররা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে শেষবার। আউয়াল শাই অর্থাৎ প্রথমেই। আউয়াল শাই আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে প্রথমেই। আখের শাই অর্থাৎ অবশেষে। আখের শাই আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অবশেষে। মাররা মাররা অর্থাৎ বারবার।
মাররা মাররা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বারবার। সাউই মুজাহাদা আনা অর্থাৎ আমাকে সাহায্য করো। সাউই মুজাহাদা আনা আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আমাকে সাহায্য করো। হাদা হার মা এমসিক অর্থাৎ এটা গরম, ধরো না। হাদা হার মা এমসিক আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে এটা গরম, ধরো না। এমসিক মা আনা অর্থাৎ আমার সাথে ধরো। এমসিক মা আনা আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আমার সাথে ধরো। হুয়া সাউই মুশাহাদা অর্থাৎ তাকে সাহায্য করো। হুয়া সাউই মুশাহাদা আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে তাকে সাহায্য করো। আনা কালাম মালুম অর্থাৎ আমার কথা বুঝো। আনা কালাম মালুম আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আমার কথা বুঝো। ইনতা মিতা আতি অর্থাৎ তুমি কখন দিবে। ইনতা মিতা আদি আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে তুমি কখন দিবে। হাদা মাররা তাগিল অর্থাৎ এটা খুব ভারী। হাদা মাররা তাগিল আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে এটা খুব ভারী। হুয়া আন্তা সাদি অর্থাৎ সে তোমার বন্ধু। হুয়া আন্তা সাদি আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে সে তোমার বন্ধু। কাতিব অর্থাৎ লেখক। কাতিব আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে লেখক। হৌরমা অর্থাৎ মহিলা। হৌরমা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে মহিলা। হাদিদ অর্থাৎ লোহা। হাদিদ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে লোহা। হারারা অর্থাৎ তাপ। হারারা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে তাপ। গাতা অর্থাৎ পার্টস। গাতা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পার্টস। মাইন অর্থাৎ খনি। মাইন আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে খনি। বাইত অর্থাৎ দূরে। বাইত আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে দূরে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে, সুতরাং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।